অঞ্জু এ বিন্দু থেকে প্রথমে ২০ মিটার দক্ষিণে গেল, তারপর ডান দিকে ঘুরে আরও ১০ মিটার গেল, তারপর বাঁ দিকে ঘুরে আরও ২০ মিটার এবং সবশেষে বাঁ দিকে ঘুরে আরও ১০ মিটার গেল। অঞ্জু সর্বপ্রথম অবস্থান থেকে এখন কোন দিকে আছে? আমি এই বিন্দুটাকে ধরছি এ বিন্দু এবং এখান থেকে অঞ্জু ১০ মিটার দক্ষিণে, অর্থাৎ দক্ষিণে সবসময় নিচের দিকে হবে। সরি, ১০ মিটার নয়, ২০ মিটার। তাহলে নিচে আমি ২০ মিটার নিয়ে আসলাম অঞ্জুকে, এখানে ২০ মিটার অঞ্জু রয়েছে এখন এই স্থানে। এবার কি বলেছে, তারপর ডান দিকে করে আরও ১০ মিটার গেল। উত্তর থেকে দক্ষিণে আসার সময় অঞ্জুর ডান দিক হবে আমার বাঁ দিক, অর্থাৎ আমার বাঁ দিকে গেছেও কত, ১০ মিটার। এখানে আমি ধরলাম ১০ মিটার, এটার ডিস্টেন্স ১০ মিটার। এখন অঞ্জু রয়েছে এই স্থানে। তারপর বাঁ দিকে করে আরও ২০ মিটার গেল। দেখো, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে যাওয়ার সময় বাঁ দিকে ঘুরে ২০ মিটার, বাঁ দিকে ঘুরে মানে নিচের দিকে ঘুরে ২০ মিটার। আমি এই ডিস্টেন্স ধরছি ২০ মিটার, এখান থেকে একটু ধরলাম ২০ মিটার। সবশেষে বাঁ দিকে ঘুরে আরও ১০ মিটার গেল। দেখো, এখন উত্তর থেকে দক্ষিণে আসছে আবার, তাহলে বাঁ দিকে ঘুরেছে মানে কি আমার ডান দিক হবে, ডান দিকে ঘুরে ১০ মিটার গেল। আমি এখান থেকে এইটা ডিস্টেন্স ধরলাম এইটুক ১০, এই উপরে রেখার সমান ১০ মিটার। এখন অঞ্জু রয়েছে এই স্থানে। প্রশ্ন করেছে অঞ্জুর সর্বপ্রথম অবস্থান থেকে এখন কোন দিকে রয়েছে। অঞ্জুর সর্বপ্রথম স্থান ছিল এটা, এই অবস্থান, এই অবস্থান থেকে এটা কোন দিকে রয়েছে, সোজা নিচে, অর্থাৎ সোজা দক্ষিণে। তাহলে উত্তর হবে সাউথ। অপশান সিতে রয়েছে দক্ষিণ। আমাদের এই সিরিজটি সম্পূর্ণ করতে হবে। দেখো, এ ড্যাশ সিই এ ডি ড্যাশ ই ড্যাশ ডি সিই এ ডি সি, তারপর আবার ড্যাশ, এখানে কোন কোন বর্ণ অর্থাৎ লেটার বসবে আমাদের সেটা বসাতে হবে। সবার আগে আমাদের গুনতে হবে যে মোট এখানে কয়টি বর্ণ রয়েছে। দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬। যেহেতু ১৬, তাহলে কি হতে পারে, তাহলে ৮ গুণ ২ নিতে পারি, অথবা ৪ গুণ ৪ ১৬ হয়, ৮ গুণ ২ ১৬ হয়। তো আমি ৪ ৪ করে নিচ্ছি। দেখো, ৪ ৪ করে ভাগ করব, ১ ২ ৩ ৪, প্রথম ৪টা এখানে, তারপরে ১ ২ ৩ ৪, তারপরে ৪টা ১ ২ ৩ ৪, এটা একটা, ১ ২ ৩ ৪, এই ৪টা ব্লকে ভাগ করে নিলাম। এবার দেখো, প্রত্যেকটি ব্লকের প্রথম কি, এখানে এ, এখানেও এ, এখানে এ নেই, এখানে এ বসিয়ে দেবো আমি, তারপর এখানে এ রয়েছে। তারপর দেখো, এখন এর পরে কি, এর পরে এখানে শূন্যস্থান কিছু নেই। দেখো, এর পরে ডি, তাহলে এখানে এর পরে ডি বসবে, এখানেও এর পরে ডি, এখানেও এর পরে ডি, এখানেও এর পরে ডি রয়েছে। তারপর দেখো ৩ নাম্বার অপশানে এডিসি, এডি সি নেই, এখানে সি বসাবো। তারপর দেখো এ ডি সি রয়েছে, এ ডি সি রয়েছে। তারপর শেষে দেখো এ ডি সিই, এ ডি সিই, এ ডি সিই, এ ডি সি, শেষে ই নেই, ই বসিয়ে দেবো। তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে কি, ডি সি এ ই, ডি সি এ ই। দেখতে হবে ডি সি এ ই কোন অপশানে রয়েছে। অপশান এতে রয়েছে ডি সি এ ই, তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ।